হুজুর আমার দিল্লি সফরে চলে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার এই দুই দাদু দিল্লি জমিনে চলে যায়। হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে খিজির রাহমাতুল্লাহ আলাইহি 17 বছর বয়স। দু চাচতো ভাই মিলে দিল্লি যাচ্ছে ইলমে দ্বীন শিখবে। দেশের বাদশা আলমগীর রহমাতুল্লাহ দিল্লি হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ দরবারে এসেছে হুজুরের কাছে মুরিদ হবে বলে। আগেকার বাদশা কোনো আল্লাহর ওলি ছিল, বলতে পারলেন না। দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন আর তাহাজ্জুদটাও বাকি যেত না। দেশের বাদশা যদি তাহাজ্জুদ না ছেড়ে যায়, সেই জামানার ওলি তাহলে কেমন ছিল জোরে বলো। দেশের বাদশা তিনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, উনি জানার সোহবতে বসে মুরিদ হয়েছেন, সেই ওলিটা তাহলে কেমন ছিল জোরে বলা গেল না। আর একটু জোরে বলা যাবে না? হযরতে দেশের বাদশা আলমগীর রহমাতুল্লাহ মুরিদ হয়ে গেলেন। হুজুর খবর পাঠালেন বাদশাকে অপেক্ষা করতে বলো, বাংলা থেকে দুজন আসছে, बंगाल से 2 शेर आ रहा है, उसको पहले आने दो, ওদের দুজনকে আগে আসতে দাও। হুজুররা গেলেন, মাসুম রব্বানী হুজুর ধরলেন, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? যে বাংলা। কি খবর? হুজুর একটু মুরিদ হবো আর ইলমে দ্বীন শিখতে এসেছে। হযরতে মাসুম রব্বানী হুজুর রহমাতুল্লাহ, হযরতে মুস্তাফা মাদানী হুজুর আর দেশের বাদশা আলমগীর রাহমাহুমুল্লাহ দুজনকে নিয়ে মুরিদ করলেন। আর আব্দুল্লাহ আবদাল শাহ আমার দাদু জান তানাকে বললেন, তুম বিহার ফুলওয়ারি শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, তোমাকে এখানে মুরিদ করব না। দেশের বাদশা আলমগীর রহমাতুল্লাহ বলে, আপনি আমার পীর ভাই, এত বড় রাজত্ব আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতটা আপনি দায়িত্ব দিলেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, এই এলাকাটা রাজত্ব আপনি চালান। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর বললেন, পীর ভাই এই দায়িত্বটা আমার না, আল্লাহ ওটা আপনাকে দিয়েছে, আল্লাহ আমাকে অন্য দায়িত্ব দিয়েছে। আল্লাহ ওনাকে বাংলা আর উড়িষ্যার কুতুবের দরজা দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। নিলেন না, মেদিনীপুরে খানকা শরীফ করবে। পীর ভাইকে দেশের বাদশা আলমগীর রহমাতুল্লাহ 550 বিঘে জায়গা হাদিয়া করেছিল। 550 বিঘা একটা খানকা শরীফ করবে বলেছিল বলে। যদি বললেন না সুবহানাল্লাহ, পুরপুরা শরীফ নতুন নয়, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আমির শরিয়ত কুতুবুল আলম হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি মাকাম, কি দরজা, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, কি ইজ্জত আল্লাহ। দাদা হুজুর আর খলিফা ছিলেন, মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছে, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাত, আমি ওনার জীবনী দেখছিলাম। হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান ছিলেন হযরতে শাহ আব্দুল বাসেত ফারুকী নকশবন্দি মুজাদ্দিদি চিশতি রহমাতুল্লাহ। আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ ওনার আব্বাজান ছিলেন। আব্দুল মাবুদ ফারুকী হুজুরের আব্বা আব্দুল বাসেত ফারুকী হুজুর, উনি মুরিদ ছিলেন হযরতে আব্দুল মাওলানা হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী, জানার মাদার হলো মেদিনীপুর ওই কাঁতির পাশে এগরা শরীফে, এগরা বলে একটা জায়গা আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি খিদমত করতেন, হুজুরের সেবা করতেন। 18 বছর খিদমত করেছিলেন, 18 বছর সেবা করেছিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে জানিয়ে দিলেন, 3 মাস আগে শুনিয়ে দিলেন, ও বাবা
আব্দুল মাবুদ আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমার বিদায়ের সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গেল, আমি চলে যাব বাবা, আমার ডাক এসে গেল। আল্লাহ নবী হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী আমি আব্দুল মাবুদ দীর্ঘ বছর আপনার সেবা করেছি, আপনার খিদমত করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহ নবী আল্লাহর নেক বান্দা হযরত আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ তোমার মুরিদ আমার হাতে নাই বাবা, তোমার মুরিদের নাম খারাপ ফুরফুরা শরীফে জমিনে হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হাতেতে লেখা আছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করব না, তোমার এই দরজা আল্লাহ মারিফতের নূর তোমাকে মিলাবে আবু বকর সিদ্দিকী ফুরফুরা। হুজুর আপনার 18 বছর সেবা করেছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলছেন না, ওখানে 18 বছর খিদমত, আহা ঝড় করে কাঁদছেন। হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর বললেন, এই আব্দুল মাবুদ কেন মন খারাপ করছো? তুমি জানো আবু বকর সিদ্দিকীকে চেনো? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদ করেছে, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন, জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। তানার কাছে তোমাকে পাঠাচ্ছি। আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ দাদা পীর সাহেব কিবলা কাছে এসে বায়াত হয়েছিল, জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর, আরবি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের কুমিল্লার সতুরা দরবার শরীফ আছে, সতুরা দরবার শরীফ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, উনি নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সিরাজুস সালিকিন, আর কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। কিতাবটা আমার কাছে আছে 3টে খণ্ডে। আমাদের এই বালুইগাছির ওই ভেতরটায় একটা ছেলে আছে মইদুল বলে, না চেনেন আপনারা? মইদুল হালকা বয়স ছেলে, ও ছোটবেলা আমি এলাকায় 10টায় আসলে সাইকেলে ঘুরতো সেখানে, এখন লম্বা পাড়া হয়ে গেছে মইদুল। ও কিছু কিতাব নিয়ে আসে আমাকে, ও বেশ কিছু কিতাব ও দিয়েছে। বর্তমান সময় যেমন দুষ্প্রাপ্য কিতাব পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে পাওয়া যায়, আমি অনেক খুঁজেছি পাইনি। ওই ছেলে দেখে ঠিক জোগাড় করে আমাকে এনে দেয়, কোথা পাও তুমি? ভাইজান ঠিক হয়ে যায়, অসুবিধা নাই। এই বালুইগাছির ভেতরে বাড়ি মইদুল, ওই ছেলেটা আমার ছোট ভাই, ও কিতাব আনে, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, বাংলা যে কিতাব আপনি চপ করে পাবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে কোনো কিতাব যদি মনে করে লাগবে ওকে বলতে পারো, ও এনে দেবে। আমার ছোট ভাই, ও আমাকে কিতাব দিয়েছিল এই সাইয়্যিদুল মুরসালিন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুরের লেখা। পুরো কিতাবটাই নবীর ভালোবাসার নিকরানো আছে, জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? যে কিতাবের কাছে আপনি পৌঁছাবেন আশা করবেন ভুল, সেই কিতাবটা জোগাড় করে দেবে ঠিক। আমি বলছি, বুঝতে পারছেন, আমি কত কিতাব পাইনি খুঁজে খুঁজে, ওদিকে ঠিক জোগাড় করে দেয়। কত পুরাতন কিতাব, পৃষ্ঠাটা হলদে হয়ে গেছে, ওদিকে দিচ্ছে। এই ছেলে কোথায় পানিটা জোগাড় করে এনেছে ভাইজান। হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ তিনি বলছেন, তানা থেকে একটা ওয়াকিয়া এসেছে। একজন সৈয়দ সাহেব ছিলেন, বাড়ি পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি ওনার, পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন হায়দ্রাবাদে থাকতেন, ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেল, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা বোনেরা মরুরাম, ও আমার বাপ জানেরাম, কোন দাদা পীরকে পীর বনে মেনেছি, আল্লাহ পাক জানাকে কি মাকাম খানা দিয়ে দিলেন, কি ইজ্জত খানা দিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান
হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম দিলেন, আল্লাহ পাক কি সম্মান দিলেন। সাইয়্যিদ সাহেবের ছেলে মদিনা শরীফে থাকতেন। ও যুবক, কোন একদিন স্বপ্নের মধ্যে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ছেলে, তোমার আব্বা জানকে খবর দিয়ে দাও, তোমার আব্বা জানকে সংবাদ দিয়ে দাও, তোমার আব্বা জান জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিককে গিয়ে আমি রাসূলুল্লাহ সালাম খানা জানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই জামানার মুজাদ্দিদ বাংলায় আবু বকর সিদ্দিক তাকে গিয়ে জান আমি রাসূলুল্লাহ তরফ থেকে তোমার আব্বা সালামটা পৌঁছে দেয়। জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা, সেই মুজাদ্দিদুজ জামান, আমাদের পীর ও মুর্শিদ। মোহাম্মতটা ভালোবাসাটাকে ঠিক রাখবে। যার তার কথা শুনে যাত্রা তিনটে ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ধ্বংস করে দিওনি। যাত্রার কথা ধ্বংস করে দিও না। আমরা দাদা হুজুরকে ভালোবাসি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বলে দাদা হুজুরকে আমরা দুনিয়ার কোনো শর্তে নয়, দুনিয়ার জন্য ভালোবাসে ঠকে যাবে, দুনিয়ার জন্য ভালোবাসলে ঠকে যাবে। ভালোবাসা আমাদের আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলে, এই যে আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুনিয়ার জন্য। আমি একটা হাদিস শরীফ গাড়িতে দেখছিলাম, আজকে একটা হাদিস শরীফ পড়ছিলাম। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মোহাব্বত করলে কি লাভ আছে? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসলে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে। মুসলিম শরীফে এসেছে হাদিসটা, হাদিসটা মুসলিম শরীফে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে আছে, এবং আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাব এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে, একজন মানুষ একটা বস্তি থেকে আরেকটা বস্তিতে যাচ্ছে একটা আল্লাহ ওয়ালার সাথে দেখা করতে। আল্লাহ পাক তার রাস্তা একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তখন ওই মানুষটা ফেরেশতার সামনে দিয়ে অতিক্রম করছে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাও? না, আমি অমুক বস্তিতে আমার এক ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে। কেন? দুনিয়ার কোনো কাজ আছে? বললেন না, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি। তখন ফেরেশতা রাসূল বলেন, ফেরেশতার জবাব দেবেন, আপনি সংবাদ নিয়ে নেন, আপনি যেমন ওনাকে আল্লাহর খাতিরে ভালোবাসছেন, আমার আল্লাহ তিনিও আপনাকে ভালোবাসেন। জোরে বলেন, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে এত কষ্ট করে যাচ্ছেন গাড়ির পিছনে ঝুলে 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 ঝুলে, দুনিয়ার জন্য নয়, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। কেন? মুজাদ্দিদুজ জামান আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে ফেলেছে। মুজাদ্দিদুজ জামান আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। আমরাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছি। কার দরবার? বলে আল্লাহ ওয়ালাদের দরবার, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ঈমানকে মজবুত করেন। আখেরি জামানা, ফিতনা অনেক, চতুর্দিকে অশান্তি আর অশান্তি। মোবাইলে হাত দেওয়ার মতন অবস্থা নাই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে মোবাইল বর্তমান সময়ে না খোলাটাই হলো উত্তম। এত কিছু শুরু হয়েছে ফেসবুক আর ইউটিউব, আর বিগত কয়েক বছর ধরে এগুলোকে নিয়ে এত বাড়াবাড়ি শুরু হয়েছে, আর ভালো লাগে না। কমেন্ট গুলো পড়ার মতন নয়। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই বলেন। কমেন্ট গুলো দেখার মতন নয়, এত নোংরা নোংরা ভাষা, এত জঘন্য জঘন্য শব্দ। আমি কদিন আগে দেখছিলাম, ওই গত ডিসেম্বর মাসে 23 তারিখে আমি বাংলাদেশ থেকে ফিরলাম। আমাকে একটা ভিডিও দেখালো, একজন বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। এক শ্রেণীর ইয়ং জেনারেশন তাদের পিছনে ছুটছে।
বর্তমান সময় সন্ধিক্ষণে একটা ইয়ং যুবক গ্রুপ একটা তাদের পিছনে ছুটছে, প্রকাশ্য বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বছর 2 আগে আরেকটা শুনেছিলাম, বলছে কিয়ামতে যখন নবী পাকের আমলনামা মাপা হবে, নাউজুবিল্লাহ বলে, বলছে নবী মিজানের দাড়ি পাল্লা সামনে ফেলফাল করে তাকিয়ে থাকবে, নবী মিজানের দাড়ি পাল্লা দেখবেন, গুনার পাল্লা ভারী হচ্ছে না সওয়াবের পাল্লা ভারী, নবী কিয়ামতে ভাববে জাহান্নামে যাব না জান্নাতে যাব। কতবার আবু জেহেলের চাচতো ভাই দেখেছেন? নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে। তিরমিজি শরীফ একটা হাদিস শরীফের কিতাব আছে আবু আবুল মানাকিব, আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আর হাদিস শরীফ দেখছিলাম কিয়ামতে যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতের দিকে যাবে, কিয়ামতে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকে জান্নাতের দিকে যাবেন, হঠাৎ করে আওয়াজ হবে ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামে ওয়াতফসারকুম, এ হাসরবাসী তোমরা তোমাদের চোখের দৃষ্টিটা জমিনের দিকে করে নাও, চোখের নজর চোখের চাউনি জমিনের দিকে করো। কেন? কিয়ামতে বলা হবে হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন যাবে, জোরে বলো না সুবহানাল্লাহ। তোরবাসী চোখটা নিচের দিকে করো, নবীর মেয়ে ফাতেমা এখন জান্নাতের দিকে যাবে, জোরে বলা যাবে না? আজ জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে 70000 জারিয়াতু মিনাল হুরুল আইন, 70000 হুর, 70000 ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে গার্ড করে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। তারপরেই নবী বলছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বেঈমান বলছে নবী নিজেও জানেন না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর নবী এখন থেকে 1500 বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন। এই বেঈমান 1500 বছর পরে এসে বলছে নবী জান্নাতি কি জাহান্নামে নবী জানেন না, নাউজুবিল্লাহ। আর নবী 1500 বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের ইমাম সরদার, জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? এটা হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিম বলে হাদিসের কিতাব, মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলে হাদিসে নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলে ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, নবী বলে ইন্না নিশ্চয় আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী বলছে আনা, আমি নবী। জোরে বলে, আর জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নবী বলে জান্নাতে সবার আগে যাব আমি নবী, তারপরে যাব আমার ফাতেমা, তারপরে যাবে আমার হাসান, তারপরে যাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাদির ইয়াকুব, নবী পাক নবম হিজরিতে যখন তাবুকের জমিন থেকে ফিরছিলেন নবী ভাষণ দিয়ে বলেছিলেন মান কুনতুল্লাহু মাওলা ফাআলিউন মাওলা, যে আমাকে মাওলা মনে করবে সে যেন আমার আলীকে তার মাওলা মনে করে। জোরে বলে, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলে, হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা যাবে, ইমাম হাসান যাবে, ইমাম হুসাইন যাবে, তো মুহিব্বুহুনা, হ্যাঁ হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ।
ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার একটা দাম আছে না নাই? বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের বিরক্ত লাগে, কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর। দোয়াজ হলো না, হুজুরটা 2 ঘন্টা বেশি হজ করে ফেললো, মায়া হলো না? একটু রুগাপাড়া হুজুরটাকে দেখে মায়া হলো না? যুবক যুবক ছেলেগুলো নারে তাকবীর। গোমা এলাকার ছেলেগুলো দক্ষিণ শাহ ঈদগাহ মাদ্রাসার মাহফিলে গলায় জোর নাই, কিচ্ছু নাই, খালি কামায় সামনে জায়গা দখল করে বসে গেল। সে কোথা থেকে সব চলে এলো ছেলেগুলো সব? বলে তাকবীর দিতে পারে না? নারে তাকবীর। বহেরা থেকে মোটরসাইকেল করে কত দূরে ঠান্ডায় সব ছেলেগুলো বহেরা সেই দরগাবাড়ি রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে চলে এলো, আরো সব কত দূর থেকে এসে বসেছে, সব তাকবীর দেয় না? নারে তাকবীর। আর একটু ভালোবাসায় গলা ছেলে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের রুহানি আওলাদ গণ, নারে তাকবীর। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। যে তাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরেই আল্লাহ পাক বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে, নেককারদের দলভুক্ত। কেন? নেককারদের দলভুক্ত হলে আল্লাহ কিয়ামতে নেককারের কাতারেই দাঁড় করাবে। যদি বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ, বললেন আল্লাহুম্মা আমিন। নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যদি বলুন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাক হাকিমের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, হযরত ফাতিমা চলে যাবে, হযরত হাসান চলে যাবে, হযরত হুসাইন চলে যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? বলা যাবে না? এই যে ভালোবেসে আপনারা 10 কিলোমিটার দূর থেকে চলে এলেন, ঠান্ডা না এখন কম একটু খালি, যখন কঠিন ঠান্ডা পৌষ মাসে ঠান্ডা, কাঁপতে কাঁপতে চলে এলেন, ভিজতে ভিজতে চলে এসেছেন। দোকান ছেড়ে, চেম্বার ছেড়ে, সব কিছু ছেড়ে, সব বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে সব ছেড়ে দিয়েছেন, টুকটুক করে এসে বসেছেন। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের মুহাব্বত। সেরকম কথা হুজুর বলছে, হুজুর আপনারা চলে যাবেন ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো যাবে কোথা? আল্লাহু আকবার। নবী পাক বলছেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার লোকগুলো আল্লাহ রাসূল বলে আমাদের সাথে সাথেই থাকবে, সাথে সাথেই যাবে। জোরে বলে। আজ একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করে, বলেন আমি। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা বেকার না। আরেকটা হাদিস শরীফ তাবরানির মধ্যে আছে, হাদিস শরীফের কিতাব তাবরানিতে এসেছে, এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক বলেন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। মুজতামিউন ইজতামা মানে জমা হওয়া, মুজতামিউন ওয়া মান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে এদের নিয়ে একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। কাদের কাদের? আমি নবী আমার আলীকে নেবো, আমার ফাতিমাকে নেবো, আমার হাসানকে নেবো, আমার হুসাইনকে নেবো রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর যারা আমাদের ভালোবাসে তাদের নেবো। তাই ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে।
নবী পাক তারপরে বলছেন নিয়ে কি করব? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব। সুবহানাল্লাহ বলে নাকুলু ওয়া নাশরুব, এদের নিয়ে খাবো আর পান করব। বলুন আলহামদুলিল্লাহ। কতক্ষণ? নবী বলেন হাত্তা ইফররাকা বাইনা ইবাদ। নবী বলেন ইহাঁ তক কে ময়দানে মাহশারে হিসাব শেষ হয়ে যাবে, আমি নবী খাওয়ার পান করাতে এদের নিয়ে ব্যস্ত থাকবো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মোহাব্বত তাদের সাথে করেন যাদের ভালোবাসা কিয়ামতে তাদের কাতারে বসতে পারবো। প্রেম তাদের করেন যাদের কাতারের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে বলবে না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসতে শেখেন, তাদের করে অন্তরে জায়গা দিতে শেখেন। মানবে মানার মতন মানে, কে মানলো না মানলো আমার দেখার সময় না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা, এই মুহাব্বত তৈরি করে। যারা মেনেছে তাদের দিকে দেখেন, মানার মতন মেনেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ। কিতাব এসেছে আমাদের ইমাম হযরত ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। চার ইমামের এক ইমাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ জীবনে 55 বার হজ করেছেন। উনি যখন মদিনা শরীফে যেতেন, রাতের পর রাত অতিক্রম হয়ে যেত। হযরতে ইমাম মালিক আর আমাদের ইমাম, এই দুই ইমামের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে রাতের পর রাত কেটে যেত, আলোচনা শেষ হতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে আবার বলেছে ইমামে মালিক ইমাম আবু হানিফা হুজুরের ছাত্র, এটাও কিতাবে এসেছে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ, যিনি জীবনও কোনোদিন মদিনা শরীফের জুতো পরেন নাই। সুবহানাল্লাহ বললেন না? জীবনও জুতো পরেন নাই, খালি পায়ে ঘুরতেন, খালি পায়ে হাঁটতেন, পা ফুলে যেত, ফেটে রস গড়াতো, তারপরেও খালি পায়ে যেতেন। লোকে জিজ্ঞাসা করে বলতে, এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে। জোরে বলুন। আমি জুতো পায়ে হাঁটতে হাঁটতে ওই জায়গায় যদি পাটা পড়ে যায়, কতটা আদবের খেলা, কতটা আদবের খেলা। এই জমিন আমি জুতো পরে ঘুরবো না। উনার সোহবতে বসেছেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুর গরিব ছিলেন, গরিব। মক্কা শরীফ ইমাম শাফি রাহমাতুল্লাহ। আমি কদিন আগে কিতাব তিরমিজি শরীফ দেখছিলাম। আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের ব্যাখ্যা দেখছিলাম। হাদিস শরীফের সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের ব্যাখ্যা দেখছিলাম। এটা আরবি মাসের শাবান, এর পরের মাসটার নাম কি বলেন তো? কি নাম? রমাদান। রাত্রির নামাজটা, অতিরিক্ত নামাজটার নাম বলে কি নাম? তারাবি। নতুন করে আমাদের এলাকায় ফিতনা শুরু হয়েছে, বলে 8। কথা বলে না? কি বলেন? বলছে 8। আল্লাহ রাসূল 8-এর বেশি পড়েন না, কমে পড়েন না, 8। হাদিস শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুকুম দিলেন। হাদিসটা পাবেন কোথায়? মুসান্নাফ ইবনে আবি শাইবা। ইমাম বুখারী আর ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস এনেছেন 7763 নম্বর হাদিস। আন আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহিম ফি রমাদান 20 রাকাতান। হযরতে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা একজন মানুষকে আদেশ দিয়েছিলেন, তিনি যেন মানুষদেরকে রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ান। জোরে বলেন, জোরে বলতে পারবেন না? হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 7764 নম্বর হাদিস। হযরতে আন ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে আমারা রাজুল ইসাল্লি 20 রাকাতান। তিনিও হুকুম দিয়েছেন, এক ব্যক্তিকে আদেশ দিয়েছিলেন মানুষদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়াবার জন্য। ওমর ফারুক হুকুম দিয়েছিলেন। ওই মানুষটা ছিল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে আর এই ধরনের অনেক হাদিস এসেছে। আমি তিরমিজি শরীফে যে ব্যাখ্যা দেখছি, আরেকটা আমাদের সমাজে ইদানিং নতুন করে হয়েছে, দেখবেন ইমামের সঙ্গে তারাবির নামাজে মিললো, 8 রাকাত 10 রাকাত পরে পিছন থেকে চলে যাচ্ছে। কথা বলে না? আরে হাদিস শরীফ আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস। সুনান ইবনে মাজাহ
1327 নম্বর হাদিস, আবু দাউদ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলেন, ইমাম যতক্ষণ নামাজ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও ইমামের সাথে ততক্ষণ পড়লো, আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে মুক্তাদিও তিনি ততক্ষণ পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলা গেল না? এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে তারাবি 8 রাকাত। কত? বুখারী শরীফের একটা হাদিস, 2013 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন তাবিঈন জিজ্ঞাসা করলেন, তাবিঈন আনাবি সাল্লামাত ইবনে আব্দুর রহমান রাহমাহুমুল্লাহ, তাবিঈন ছিলেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশাকে উনি প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কি কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু ফি রমাদান, আম্মা জান নবী পাকের রমাদানের নামাজটা কেমন? কিসের নামাজ? কথা বলে না, কিসের নামাজ? রমাদান। আম্মা জান আল্লাহ নবী রমাদান মাসের নামাজ কেমন? মা জবাব, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11। সাহাবী বলে, আম্মা জান নবী পাকের রমাদানের নামাজ কেমন? মা বলে, রমাদান এবং রমাদান ছাড়া, রমাদান এবং অন্য কোন মাস নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। 8 পড়তেন তাহাজ্জুদ, 3 পড়তেন বিতর। সুবহানাল্লাহ বলে বুখারী শরীফ। এই হাদিসটাকে ওনারা এনে লাগাচ্ছেন, এই নবী পাক 11 পড়তেন, তার মানে 8 তারাবি আর 3 বলে বিতর। রোজায় এলে তারাবি হয় আর এমনি সময় হলে তাহাজ্জুদ। তাহলে রোজার সময় তাহাজ্জুদ পড়া দরকার নাই। কথা বলে না, রোজায় তারাবি বলো, তাহাজ্জুদ পড়বো না। কথা বলে না, কিছু বুঝতে না। ওই তো তুমি এখানে আছো, এই ছেলেটা তুমি এখানে, এই বলুগা, এই ছেলেটাকে বলবেন এই ছেলে কিছু লাগলে সুন্নিয়াতের কোন কিতাব লাগে, যারা পাঠক যারা আছে একে বলবেন জোগাড় করে দেবে। আমাকে অনেক মূল্যবান মূল্যবান কিতাব দিয়েছে, দিতেই থাকে। আমি বলার আগে আমাকে ভাইজান এই কিতাব পেয়েছে, পড়বে একটু দিয়ে দিয়েছেন, পড়ে একটু। কিতাব এমন জিনিস, 2 লাইন পড়লো আল্লাহ ওর থেকে কিছু জ্ঞান মিলিয়ে দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ। শিক্ষার কোনো বয়স হয় না। যারা মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ হুজুর কেবলাকে দেখেছেন, ওই যায়ীফ অবস্থা তো হুজুরের কাছে গেলে কিতাব লে পড়তেন। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? ঠিক বলছে না ভুল বলছে? হুজুরকে বড় আওলাদ আমাদের সকলে পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিংহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনিও ইন্তেকালের আগে দরবারে বসে বসে কিতাব পড়তেন। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। পড়াশোনা একটা আলাদা জিনিস আমার ভাইয়েরা, বাপদাদেরা। তাহলে রোজার সময় আর তাহাজ্জুদ পড়া দরকার নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, তাহাজ্জুদ কোরআন থেকে অতিরিক্ত তারাবি আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতটা তারাবি রাত্রিরে আল্লাহ আমার নবীর জন্য অতিরিক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফের আরেকটা হাদিস দিচ্ছি, নবী 8 রাকাতের বেশিও রাত্রিরে পড়তেন। এটা বুখারী শরীফে 992 নম্বর হাদিস, 992। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। আল্লাহ রাসূল জানার জন্য দোয়া করে বলেছিলেন, বাহরুল উলুম রাইসুল মুফাসসিরিন হিবরুল উম্মাহ। সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড, বাহরুল উলুম ইলমের সাগর, ইলমের দরিয়া, রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সরদার। জলে বলুন। উনি বলেন, আমি নবী পাকের সাথে রাত্রিরে নবীর পাকের হুজরা শরীফে ছিলাম, নবী পাক রাতে উঠলেন, আমিও উঠলাম, নবী ওযু করলেন, আমিও করলাম, নবী নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। উনি বলেন নবী নামাজ পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, নবী 2 রাকাত নামাজ পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন, হুম্মা সাল্লা রাকাতাইন, 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 নবী আবার 2 রাকাত পড়লেন। 6 বার পড়েছেন। 6 করে কথা বলেন না, 6 করে
এটা হ্যাঁ কোথায় ছত কোনে 12 নবী পাক 12 রাকাত নামাজ পড়েছেন। কত এতক্ষণ যারা বললেন নবী শুধু 11 পড়েছেন, এর বেশি পড়া যাবে না। বুখারী শরীফের হাদিস, নবী পাক 12 রাকাত পড়েছেন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতের পড়েছেন 12 আর 3। নবী পাক রাত্রিরে 15 পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসটা আমল করতেন, এই হাদিসটা আমল করেন না কেন? মাঝে মাঝে 15 পড়েন, শুধু আর তারাবি, শুধু আর তাহলে এত বুখারী শরীফের হাদিস, নবী পাক 12 পড়েছেন। মাঝে মাঝে 12 পড়েন, শুধু 8 বলো না, মাঝে 12 পড়ো। তারপরে সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিল, মুআজ্জিলুল আযান দিল, ফাকামা ফাসাল্লা রাকাতাইন, নবী দাঁড়ালেন, আবার 2 রাকাত পড়লেন। এই 2 রাকাতটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত, জোরে বলুন। তারপরে নবী পাক নামাজ পড়লেন, থুম্মা খরাজা, অতঃপর নবী হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহর নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন, ফরজ নামাজ মসজিদে নববীতে সাহাবাদের পড়তেন। থুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহা, অতঃপর নবী বার হয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়ালেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? শুধু 8 বুখারী শরীফের থেকে এসেছে, 12 রাকাত নবী পড়েছেন। বলেন এবার আপনি 12 পড়বেন? 12 পড়বেন। যারা বলে তারাবি শুধু 8, তাদের জন্য একটা হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন হুজ্জাতুল মুহাদ্দিসিন আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ। একটু কষ্ট হয়ে যায় আপনাদের? হুজুর কেবল আসছে, রাস্তাঘাটে ব্যাপার। ওই তো আমি আসলাম বারাসাত থেকে এই গোয়া পর্যন্ত জাম পেয়েছি আমি। ওই ব্রিজগুলো যখন ছোট ব্রিজ আছে না, খুব জাম হয়ে যাচ্ছে ওখানে, বুঝলেন? মাঝে মাঝে এই সাইডটা দিয়ে আসি, লং হয় বাট রোডটা ক্লিয়ার থাকে। এই আপনার আমিনপুরের উপর দিয়ে আসলে রোডটা লং, ডিসটেন্সটা বেশি। আপনার ওখান থেকে কাঁচকলে উঠে আপনার বেলেঘাটা ব্রিজটা পার হয়ে বাম দিকে ইসাপুর হয়ে এই ভেতর দিয়ে চলে এলে রোডটা ফাঁকা থাকে, একটু বেশি হয় রোডটা ফাঁকা। এই রাস্তাটা একটু জাম হয়ে যায়, সময় একটু ভালোই জাম হয়ে যায়। আল্লাহ হেফাজত, আল্লাহ হুজুরকে আপনাকে সেই সালামতে সুস্থতা আল্লাহ পৌঁছে দেন। বলুন আমিন। জোরে বলুন, জোরে বলেন। আর বিরক্ত বোধ হচ্ছেন না তো? কষ্ট লাগে আপনাদের? ফালতু কথা আপনাদের করে বলেন, ফালতু কথা বলেন আপনাদের করে। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ, উনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন। সর্বশ্রেষ্ঠ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। বুখারী শরীফে যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে উন্নত মানের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ লিখেছেন। উনি তারাবি এই শব্দটাকে ওখানে বেগলে, তারাবি এটা হলো বহু বচন। তারাবি এটা হলো বহু বচন, এক বচন নয়, বহু বচন। তারাবি এটা হলো বহু বচন। উনি বলেন তারবিয়া এক বৈঠক, যেটাকে বলে বিশ্রাম, আরাম করা। আমরা 4 রাকাত নামাজের পর একটু রেস্ট নিই না? তারাবির নামাজে 4 রাকাত হয়ে গেল, রেস্ট নিলাম, ওটা হলো এক তারবিয়া। যারা বলছে তারাবি 8 রাকাত, তাহলে তারাবির নাম বললে আমরা বলতে তারবি হাতান। যদি বলেন তারাবি 8 রাকাত, নামটা তাহলে দিতে হবে তারবি হাতান, 2 তারবিয়া। 4 4 8, 2 বৈঠক। 2 বৈঠকের নামাজকে বলা হয় তারবি হাতান, তারাবি হবে না। এই 2 এর অতিরিক্ত 3 টপকালে নাম হবে তারাবি। 3 4 এই 12 উপরে উঠলে নাম হবে তারাবি। 2 হলে 2 তারবিয়া হলে নাম হবে তারবি হাতান। আমি বলিনি, আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর ফাতহুল বারীর মধ্যে ব্যাখ্যা করেছেন। 4th খণ্ডে 382 পৃষ্ঠা হুজুর ব্যাখ্যা করেছেন। হাদিস শরীফে এসেছে, মুস্তানাদ ইবনে আবি শাইবা 7768 নম্বর হাদিসে এসেছে, তাবিঈন আনাবি বুখতারি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাবিঈন, উনি বলেন আন্নাহু কানা ইসাল্লি 5 তারবিহাতান ফি রমাদান ওয়া ইতরু বিসালাসিন। তিনি বলেন, হযরত আবুল বুখতারি রাহমাতুল্লাহ তিনি বলেন যে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়াতান মানে 4 5 কথা বলেন না? তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত? এখানে তিরমিজি শরীফের হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ 806 নম্বর হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে উনি অনেকটা লম্বা একটা আলোচনা করেছেন।
وأكثر أهل العلم على ما روي عن علي وعمر رضي الله عنه وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 রাকাত উনি বলে বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত ওমর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে সেটা হলো তারাবির নামাজ হলো 20 রাকাত। কে বলছে? ইমাম আবু ঈসা আত-তিরমিজি হুজুর রাহমাতুল্লাহ বলছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে ওয়া কাউলু সুফিয়ান সাউরি ও ইবনে মুবারক ও শাফিঈ, এই রায় হযরত সুফিয়ান সাউরি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ, এই তিনজনের রায় হলো এটা। তারপরে বলছেন ওয়াকাল শাফিউ, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন ওয়াহাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতা ইসাল্লুনা 20 রাকাত, উনি বলেন আমি আমার মক্কা শরীফে দেখেছি মানুষ 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, জোরে বলুন। আরেকটু জোরে বলা গেল না? মদিনা নববী শরীফের শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ। উনি কিতাব লিখেছেন আত-তারাবিহ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনামে একটা কিতাব লিখে তিনি বলেছেন যে 1000 বছর ধরে মদিনার নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করা হচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, যে কথা বলছিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার সোহবতে বসেছেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে মদিনা শরীফে জুতো পরেন, খালি পায়ে হেঁটে হেঁটে করতেন। বলুন না সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা দরজা দিয়েছেন। হুজুরের হুকুম দিয়েছিল যদি কেউ বাইরে দরওয়াজা টোকা দেয় জিজ্ঞাসা করতে কেন ডাকছে, কেন টোকা দিয়ে। যদি বলতো ফিকহ মাসলা, উনি বাড়ি থেকে বার হয়ে মাসলা শুনিয়ে চলে যেতেন। যদি বলতো হাদিস শরীফ, আহা, উনি হুকুম দিতেন ওনাকে বলো মদিনার নববী শরীফে গিয়ে বসতে। মদিনার নববী শরীফে বসে উনি বাড়িতে গিয়ে সুন্দর করে গোসল করে সুন্দর জামা কাপড় পরে খুশবু মেখে পাগড়ি পরে বাইরে বার হয়ে রাসূলুল্লাহর হাদিস শরীফ শুরু করতেন। জোরে বলে, বিনা গোসলে নবীর হাদিস পড়তেন না, বিনা গোসলে নবীর হাদিস বলতেন না। ইমাম মালিক হুজুর আমার হাদিসের বৈঠকে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাদিস শরীফে দাঁড় দিয়েছেন, হুজুর আমার হাদিস শরীফে দাঁড় দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার সামনেতে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে গেলেন, কাছে গিয়ে বসে গেলেন। আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে পেলেন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার চেহারা রংটা পাল্টে গেল, মুখের রংটা বদলে গেল, মুখের কালারটা পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না, হাদিস শরীফ বন্ধ হলো না, আবারও মুখের রং পাল্টে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, দেখে মনে হয় কষ্ট হয়, হাদিস শরীফ বন্ধ হলো না। ও যুবকেরা, হাদিস শরীফের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম আল্লাহর ওলি হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিচ্ছেন চেহারা রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল, মুখের রংটা বদলে গেল। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ হলো না, আল্লাহ নবীর
হাদিস শরীফ বন্ধ হলো না, আবার পাল্টে গেল। হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর দেখে মনে হচ্ছিল আপনার বড্ড কষ্ট হয়, আপনার বড্ড কষ্ট হয়। কেন হুজুর কেন? আমি আপনাকে দেখেছি হুজুর, শোনোবার শরীরের রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দাঁড় দিচ্ছিলাম, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, একটা বিছা আমাকে দংশন করছিল। এত জ্বালা সহ্য করতে পারি না, আমার শরীরের রংটা পাল্টে গেল, শরীরের কালারটা বদলে গেল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই বিছাটা আমাকে 16 বার কামড়েছে, 16 বার দংশন করেছে। আমি ইমামে মালিক 16 বার বিছের কামড় সহ্য করেছি। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিছে কামড়েছে, 16টা বার বিছের কামড় সহ্য করেছে। গোটা শরীরের রং পাল্টে গেছে, এত জ্বলন, চেহারার রংটা বদলে যাচ্ছে। আহা, মুখে কালার পাল্টে গেল। 16 বার বিচের কামড় সহ্য করেছি। আল্লাহর নবীর হাদিস শরীফ বন্ধ করি না কেন? মধ্যখানে নবীর হাদিস বন্ধ করলে আদবের খেলাও। বিচে আমাকে কামড়া, নবীর হাদিস বন্ধ করা যাবে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আদব, প্রেম, ভালোবাসা মানা। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি। তৈরি করে যেমন মানা আল্লাহর ওলি হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। জোরে বলতে না সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ যেমন মানা মেনেছে, যেমন মোহাব্বত করেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল হুজুর বুখারী রাহমাতুল্লাহ। কি মানা, কি মোহাব্বত, কি প্রেম ইমাম বুখারী হুজুর। আল্লাহ রাসূলের কম বেশি 6 লক্ষ থেকে 7 লক্ষ হাদিস শরীফ যিনি এক জায়গায় জড়ো করেছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 7 লক্ষ হাদিস শরীফ, 3 লক্ষ হাদিসের হাফেজ, 3 লক্ষ হাদিসের হাফেজ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। 1 লক্ষ সহি, 2 লক্ষ গায়ের সহি ইমাম বুখারী হুজুরের নজদিক 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। 16 বছর ধরে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 16টা বছর লেগে গেছে বুখারী শরীফ লিখতে। বুখারী শরীফে এমন একটা হাদিস শরীফ লেখেন না যেটা লেখার আগে উনি গোসল করেন নাই, যেটা লেখার আগে 2 রাকাত নামাজ পড়েন নাই, যেটা লেখার আগে উনি 2 রাকাত নামাজ পড়েন নাই, ইস্তিখরা করেন। তারপরে উনি বুখারী শরীফ হাদিস লিখেছেন। বুখারী শরীফ হাদিস লিখবেন, আগে গিয়ে গোসল করতেন, সুন্দর জামা কাপড় পরে 2 রাকাত নামাজ, তারপরে নবী পাকের হাদিস লেখা মিটে গেল। আবার অন্যটা লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ, আবার নবীর হাদিস শরীফ লিখলেন, আবার অন্যটা লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ, আবার হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন প্রত্যেকটা লেখার আগে গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ছেলে বলে এটা করছে ওটা করছে, নবী করে না, সাহাবা করে না। সাহাবারাও নবী পাকের হাদিস শরীফ বলার আগে, লিখার আগে, শোনাবার আগে গোসলও করেন না, নামাজও পড়েন না। ইমাম বুখারী করেছে, ওনার বিরুদ্ধে ফতোয়াটা কি দিচ্ছে একটু শুনি। আল্লাহ রাসূল সাহাবারা বুখারী শরীফ পড়ার আগে, রাসূলের সাহাবারা নবী পাকের হাদিস শরীফ বলার আগে, পড়ার আগে গোসলও করেন না, নামাজও পড়েন না। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফ লেখার আগে গোসলও করেছেন, নামাজও পড়েছেন। সাহাবারা হাদিস লেখার ক্ষেত্রে গোসল আর নামাজটাকে লাজিম করেন। ইমাম বুখারী হুজুর বুখারী শরীফের হাদিস লেখার ক্ষেত্রে গোসল আর নামাজটা নিরপর লাজিম করেছেন। বলেন উনি সাহাবাদের থেকে বেশি করে ফেললেন, ওনার বিরুদ্ধে ফতোয়াটা কি দেবেন? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? পাকা ভালো
বেশি পাকামো না ভালো না। আমাদের সমাজে কিছু কিছু ছেলে বসে দেখবে, বলে দেখবে মক্কা শরীফে এটা নেই, মদিনা শরীফে ওটা নেই, এখানে সব বেশি বেশি। কে বলেছে নেই? আপনার চোখ না, আপনি দেখতে পান না। মক্কা শরীফে কিয়াম আছে, মক্কা শরীফে নবীর ভালোবাসা আগমনের আনন্দ আছে, মক্কা শরীফে জলসা মাহফিল সবই আছে। সুবহানাল্লাহ বলে। এক এক জায়গায় সিস্টেমটা আলাদা। আপনি এখানে বসে নেটে লেখেন না, নেটে লেখেন, ইউটিউব বা গুগলে গিয়ে নেটটা ওপেন করে লেখে কিয়াম মদিনা শরীফ, লিখে দেখেন একবার। ইউটিউবে লেখেন কিয়াম মদিনা শরীফ, লেখেন না, ভিডিও আসে তো আমাকে বলবেন। হাজার হাজার মানুষ আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে ইয়া নবী সাল্লামু আলাইকা, ইয়া রাসূল সাল্লামু আলাইকা, ইয়া হাবিব সাল্লামু আলাইকা, সাল্লাওয়াতুল্লাহ আলাইকা জোরে বলে। হাজার হাজার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আপনি লেখেন ফোনে কিয়াম মক্কা শরীফকে দেখেন, মক্কা শরীফে বড় বড় শেখ বড় বড় ফাঁকা ফাঁকা জায়গায় দল বেঁধে বেঁধে নবীর ভালোবাসা সালাতুস সালাম পড়ছে। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? আপনি করেন না, করেন না, নাই বলে উড়াতে পারবেন না আপনি। এই কদিন আগে আমি দেখছিলাম বাংলাদেশে আমার কিছু ভাই আছে যারা প্রায় মেসেজ করে মিশরের জামিয়াল আজহারে পড়াশোনা করে। মিশরের জামিয়াল আজহার, সেখানে রবিউল আউয়াল শরীফের মাহফিলে মিশরের জামিয়াল আজহারে সেখানে নবী পাকের আলোচনার পরে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষকরা, জামিয়াল আজহারের টিচাররা ছাত্রদের নিয়ে, হাজার হাজার ছাত্রদের নিয়ে নবীর প্রেমে ভালোবাসা সালাতুস সালাম পড়ে। জোরে বলে, আর জোরে বলা গেল না? মিশরের জামিয়াল আজহারে ভর্তি হতে গেলে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চারটের মধ্যে কোন একটা মাযহাবের জায়গায় টিক মারতে হবে না, ভর্তি হবে না। ওরা গায়ের মুকাল্লিদিনতে ভর্তি নাই না। মিশরের জামিয়াল আজহার গায়ের মুকাল্লিদিনতে ভর্তি নাই না। এই চারের মধ্যে কোন একটা ইমামকে তুমি মানো, টিক মারো, তাহলে অ্যাডমিশন হবে, নাই হবে না। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ 16 বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। প্রথম জীবনে চোখে দেখতে পেতেন না, মা কাঁদতেন। আল্লাহ আমার মুহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহ চোখটা ভালো করে দেন। মা কাঁদতেন। কোন এক রাতে আল্লাহ পাকের হুকুম স্বপ্নের মধ্যে দেখলেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলো, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস স্বপ্নের মধ্যে বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছে। ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। জোরে বলা গেল না? আরেক জোরে বলা গেল না? কে ইমাম বুখারী হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানা, আল্লাহর নবী হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়া করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে নামিয়ে দিল, কবরের মধ্যে রেখে দিল। ও যুবকেরা, আল্লাহর নবী হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের মাটি থেকে জাররা 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 আল্লাহ পাকের হুকুমে মিশকে আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি লাশটা কবরে নামিয়েছে, কবরে জাররা 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 মিশকে আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না? কিতাব এসেছে, উলামা হযরতরা আছে, কবরে মাটি মুঠো মুঠো করে লোক নিয়ে চলে যেত। ওই যে মাটি বাড়ি নিয়ে যেত, ওই মাটি থেকেও মিশকে আম্বারে খুশবু হতো। গত কয়েক মাস আগে আমাদের পীর ও মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরে একটু অংশ ধসে গিয়েছিল, আল্লাহ পাকের হুকুম ওই জায়গা থেকে খুশবু বার হয়েছিল। যেটা বললেন না, কিছু কিছু মানুষ এগুলিকে নিয়ে নেটে এত নোংরা নোংরা শব্দ লিখেছে, পড়ার মতো নয়। কে বলছে কুকুরের গন্ধ বেরোচ্ছিল, কে লিখে শিয়াল পচার গন্ধ বেরোচ্ছিল, কে ওটা, কে সেটা, কে ওটা। আহা, কেন ভাই? তোমার ভালো লাগে না মানতে? নাই মানলে তুমি মানতে চাও না।